এজন্য আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই জন্য জামাতে নামাজ পড়া আমাদের জন্য ওয়াজিব। এই আয়াত থেকে রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ বুঝাইতে চাইতেছেন জামাতের সাথে কি করো? নামাজ আদায় করো। قال النبي صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفرد 70 و20 درجة। মুসলিম শরীফের 617 নম্বর হাদিসের ভিতরে, মুসলিম শরীফের 617 নম্বর হাদিসের মধ্যে عن أنس مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفرد 70 و20 درجة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর বান্দারা শোনো, একদিন আমার নবী আমাকে বললেন, হে আনাস ইবনে মালিক, তুমি শোনো, আমার উম্মতের মধ্যে এই মেসেজটা ছড়াইয়া দাও, জামাতে নামাজ পড়তে গেলে একটু কুরবানি করা লাগে, লাগে না? ঝড় বৃষ্টি কাদা আবর দেখায় শীতের মধ্যে ঘর ফালাইয়া দিয়ে জামাতের সাথে নামাজ পড়ি মসজিদে আসি, এটা কিন্তু কিছুটা কষ্ট হয়। কেন? আমাদের সময় হয়েছে একটা মুসল্লা বিষয়া আমরা ঘরের মধ্যে নামাজ পড়ে নিলাম, এত কষ্ট তো হওয়ার কথা না, ঠিক না? কিন্তু ঘর পালাইয়া দিয়া, বিবি বাচ্চা পালাইয়া দিয়া, ঘরের মায়া ত্যাগ করে এই যে মসজিদে এসে আমরা জামাতে নামাজ পড়ি, এটা আমাদের একটা কোরবানি না? এটা ত্যাগ স্বীকার করা হয়। তো এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ এমন খুশি হয়ে যায়, খুশি হইয়া রাসূলের মাধ্যমে আল্লাহ ঘোষণা করছে সালাতুল জামাআতি তুফাদ্দিলু সালাতুল ফারদি। কেউ যদি ঘর বাদ দিয়ে নামাজের সময় মসজিদের মধ্যে সেই জামাতের সাথে নামাজ আদায় করে, আনাস ইবনে মালিক, তুমি ঘোষণা ছড়াইয়া দাও 70 ওয়া 20 দারাজা, আমার আল্লাহ খুশি হইয়া ওই নামাজীকে 27 গুণ সওয়াব বেশি দান করবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বসে বসে 27 বার নামাজ পড়লে যে সওয়াব হবে, মসজিদে এসে একবার নামাজ পড়লে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে যদিও আমরা কিছুটা ত্যাগ স্বীকার করছি, কোরবানি করছি, কিন্তু পুরস্কারটা কিন্তু অনেক বড়। আল্লাহ আমার উম্মতেরা শুনে রাখো খবরদার, কারণ সারা ওযু হাত সারা তোমরা ঘরের মধ্যে নামাজ পড়লাম, কেননা ঘরের নামাজের কোনো গ্যারান্টি নাই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে মসজিদের জামাত ছেড়ে দিয়ে ঘরে একা একা নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের নামাজের কোনো গ্যারান্টি নাই। ওই নামাজের ভিতর ঘর থেকে মসজিদ দেখা যায়, আজান হয়েছে চুপ করে ঘরের মধ্যে দাঁড়ায়, দোকানের মধ্যে অনেক দোকানদারদেরকে দেখি দোকানের মধ্যে নামাজ এখন তো নামাজ মসজিদে এসে পড়তে কয় ঘন্টা সময় লাগে, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, টেলিভিশনের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, গাড়ি ঘোড়ার স্নানের মধ্যে বললে ঘন্টার পর ঘন্টা সময় কাটে, আর মসজিদে জামাতে নামাজ পড়তে আসলে কয় ঘন্টা লাগে? 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা। এতটুকু সময় আল্লাহ দেওয়ার সময় আমরা নামাজের জন্য আল্লাহ রাস্তা দিতে পারবো না?
আওয়াদিলুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। এই পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সবচাইতে দামি জায়গা মসজিদ, আল্লাহর ঘর, যেখানে সর্বক্ষণ আল্লাহর রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর এক পরিবেশ! এটা নামাজের জন্য পরিবেশ। আমাদের ঘরগুলি তো নামাজের পরিবেশ নয়। তাহলে আমরা নামাজটাকে মসজিদ থেকে কোন যুক্তিতে ঘরের মধ্যে পড়ব? বলেন, কোন যুক্তি আছে? আল্লাহ বলেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের ময়দানে শাস্ত্রীকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই শাস্ত্রীর মধ্যে অন্যতম একদল আর এক শ্রেণী হবে যারা আযানের সঙ্গে সঙ্গে নিজের সমস্ত কাজগুলি ফালাইয়া নামাজের জন্য মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বুখারীর হাদিস। যাদের দিলটা মসজিদের সঙ্গে মহব্বতের বান্ধনে লটকানো থাকে, হাই হাই আযান হয় না কে, কখন মসজিদে যাব, কখন জামাতে নামাজ আদায় করব, এই যে মনের একটা জ্বালা পোড়া, এটাকে বলা হয় মসজিদের সাথে দিল লটকানো। মসজিদের সাথে কি দিল লটকানো? তুমি দুনিয়ায় এত কষ্ট করবা, মসজিদকে ভালোবাসবা, আর আল্লাহ আমাকে আর তোমাকে খালি খালি ছেড়ে দিবে না। এই জন্য আল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার লোকেরা, আমার নবী আমাকে বলেছেন সালাতুল জামাআতি, কেউ যদি নামাজটাকে জামাতের সাথে আদায় করে তো ফাদলু সালাতুল ফারদি 70 ওয়া 20 দারাজা, আল্লাহ পাক খুশি হইয়া তার আমলনামায় 27 বার নামাজ পড়ার ফল দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। নামাজ পড়বো একবার, সওয়াব পাবো 27 বার। কেউ যদি একদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আসিয়া জামাতের সাথে নামাজ পড়তে পারে, আল্লাহ পাক খুশি হইয়া ঘোষণা দেন, ফেরেশতারা আমার এই বান্দা 27 দিন মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব হইতো, ওই 27 গুণের সওয়াব বান্দার আমলনামায় তুমি লিখে দাও। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 617 নম্বর হাদিস।